শীত আসলে তো খিচুড়ি খাইতে অনেক ভালো লাগে, তাই তো আজকে আমি একদম সহজভাবে খিচুড়ি রান্না করব। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি থেতো করা পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব রান্নার সাদা তেল আর বাকি গরম মশলাগুলোকে দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে একদম মাখিয়ে, কিছু করতে হবে না, সাথে টমেটো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রেসার কুকারে বসিয়েছি তাই সব উপকরণ একসাথে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। আর আরেকটা পাতিলের মধ্যে এখানে চাউলটা ধুয়ে নিয়েছি, সাথে মুগ ডালটা ভেজে ধুয়ে দিয়ে দিলাম। আর এখানে যা সবজি আছে, আজকে যেহেতু আমি সবজি দিয়ে খিচুড়িটা রান্না করব, সবগুলো সবজি আমি একসাথে অ্যাড করে দিব। এখানে ফুলকপি নিয়েছি, আলু, গাজর, পেঁয়াজের ঠুই, সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিলাম এবং দিয়ে সব মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, থেতো করা পেঁয়াজ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া এবং লবণ দিয়ে এবং সামান্য তেল দিয়ে একসাথে মিক্স করে মাখিয়ে বসিয়ে দেব। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করছি। এভাবে খিচুড়িটা রান্না করলে অনেক ভালো লাগে। আমি সবসময় এভাবেই রান্না করি। আর সাথে টমেটো ফালি করে দিয়ে দিলাম। এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। সাথে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ বসিয়ে দিলাম চুলায়। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, খুবই মজার হয়, এত ঝামেলা থাকে না। খিচুড়িটা প্রায় হয়ে আসছে, এখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দাগানি দিয়ে দিচ্ছি। খিচুড়িটা যেহেতু হয়ে আসছে এই জন্য পাতিলটা আর চেঞ্জ করি না, ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নিব। আর মুরগির মাংসটা একদম পাতলা ঝোল দিয়ে রান্না করেছি, যেহেতু আমরা খিচুড়ি দিয়ে খাবো। এই জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।